এরই পাশাপাশি চোখ রাখবো কসবা ল কলেজের দিকে। এই কসবা ল কলেজের ঘটনায় ধৃত 4 জনকে আপনারা জানেন যে রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণের জন্য আজকে ভোর 4টের সময় কলেজে নিয়ে যাওয়া হয়। প্রায় 4.5 ঘন্টা তাদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে রিকনস্ট্রাকশন বা ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। আজকে কিছুক্ষণ আগে পেশ করা হয়েছে ধৃত নিরাপত্তারক্ষীকে ফের পুলিশ নিজেদের হেফাজতে চাইতে পারে, এই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। এই মুহূর্তে ছবিটা আমরা জানবো সরাসরি আলিপুর আদালতের বাইরে আপনাদের নিয়ে যাব। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, কি কারণে এই সম্ভাবনা রয়েছে যে পুলিশ তৃতীয়বারের জন্য এই অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে নিজেদের হেফাজতে ফের চাইতে পারে? একেবারে দেখো, দুটোর কিছু পরে পিনাকি বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি গার্ড, যে কিনা 25শে জুন ঘটনার দিনকে রাত্রেবেলার শিফটে তার ডিউটি ছিল, তাকে পরবর্তীকালে গ্রেফতারও করা হয় এবং 5 দিনের হেফাজত শেষে আজকে ফের তাকে আলিপুর আদালতে তোলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই 9 নম্বর এসিজেএম কোর্টে তার কিন্তু শুনানি শুরু হবে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজকেই তার একেবারে ঘটনাস্থলে নিয়ে গিয়ে বাকি 3 অভিযুক্তের সাথে তারও রিকনস্ট্রাকশন হয়েছে। তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, যেটা হচ্ছে যে ঘটনার দিনকে তার 8টা থেকে শিফটিং শুরু হয়েছিল। যখন থেকে তার শিফট শুরু হয় তার কিছুক্ষণ পরই আচমকাই মনোজিৎ তার রুমে ঢুকে আসে এবং তার ফোন কেড়ে নেয়। তাকে একেবারে ঘরের মধ্যে লক করে রাখা হয় এবং পাশের ঘরে মেয়েটিকে টেনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিপীড়ন চলে। ফলত সেই সময় আর কারা সেখানে উপস্থিত ছিল। পরবর্তী সময় তিনি যখন বেরিয়ে যান, একেবারে রুম তাকে আনলক করা হয়, যখন নিরাপত্তারক্ষী বেরিয়ে যান, তারপরে ঠিক কী ঘটনাক্রম ঘটেছিল বা ঘটনা প্রবাহ ঘটেছিল পুরোটা জানা প্রয়োজন এবং সেই কারণে নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু পুলিশের তরফে আজকে আবেদন জানানো হবে, এমনটা জানানো হচ্ছে। আজকে আমরা সকাল থেকে যে তদন্তের অগ্রগতি দেখলাম যে 3 অভিযুক্ত সহ এই নিরাপত্তা রক্ষীকে ভোর 4টে থেকে 8:20 পর্যন্ত সাউথ ক্যালকাটা ল কলেজে নিয়ে যাওয়া হয়। যেহেতু গার্ডরুমে তাকে বন্দি করে রাখা হয়েছিল, সেই গার্ডরুম ঘুরে দেখানো হয়। পাশাপাশি বাকি 3 অভিযুক্তরা কোথায় তাদের কি অবস্থান ছিল, কোথায় নির্যাতন চালানো হয়েছিল, গোটা ঘটনার কিন্তু রিকনস্ট্রাকশন বা ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এর পাশাপাশি আমরা দেখলাম যে অত্যাধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে সেখানে তদন্ত করা হয় 3D লেজার স্ক্যানার দিয়ে। এরপরে আমরা দেখলাম যে যেহেতু আজকেই নিরাপত্তা রক্ষীর প্রোডাকশন ডেট ছিল, অর্থাৎ আজকে তার আদালতে তোলার ডেট ছিল, সরাসরি সেখান থেকে কিন্তু আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে। আজকে পুলিশ বা সরকারি আইনজীবীর তরফে এখন দেখার যে কোন তথ্যকে সামনে রেখে নিজেদের হেফাজতে চাওয়া হয় এই নিরাপত্তা রক্ষীকে। তার কারণ হচ্ছে এর আগেও কিন্তু বারবার দাবি করা হয়েছে যে মনোজিতের দাপট এতটাই ছিল যে নিরাপত্তা রক্ষীকে যে কোনো সময় গেট খুলে দিতে হতো, কোনো রেজিস্টার খাতাতে সাইন করা হতো না এবং এই দাপটের জেরেই কিন্তু কার্যত নিরাপত্তা রক্ষী ঘটনার পরেও এই নির্যাতিতাকে কোনোভাবে হেল্প বা সাহায্য করতে পারেননি। নির্যাতিতার বয়ানও সেটা কিন্তু পরিষ্কার যে যখন তাকে হাতের ইশারায় সরিয়ে যেতে বলা হয়, একেবারে গার্ডরুম থেকে নিরাপত্তারক্ষী বেরিয়ে যান, তাকে কোনোভাবে সাহায্য করেননি। এই কেন তিনি সাহায্য করলেন না সেই সময় এক। দ্বিতীয়ত হচ্ছে যখন তার হাতে ফোন আসলো, যখন তিনি পারতেন কর্তৃপক্ষকে জানাতে, তারপরেও তিনি কি করে নিশ্চুপ ছিলেন? 25 তারিখের ঘটনা 26 তারিখ গোটা দিন তিনি কার্যত এই ব্যাপারে কাউকে কিছু জানাননি, নিজের এজেন্সিকে কিছু জানাননি, কলেজ কর্তৃপক্ষকে কি জানাননি। উল্টে কেন নিরুত্তাপ রইলেন, কেন কর্তৃপক্ষকে এই বিষয়ে কিছু জানালেন না, এই নিয়ে প্রশ্ন উঠছে। সেই কারণেই কি পুলিশ তাকে হেফাজতে পেতে চাইছে? অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে।